এই মুহূর্তে আর প্লাসের ক্যামেরা দাঁড়িয়ে কিন্তু কাঁসারিপাড়া লেনে। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপকে রিকোয়েস্ট করবো বাড়িটা দেখাতে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতেই কিন্তু বীরেশ্বর মিত্রর হাত ধরে মাত্র 5 জন স্টুডেন্টকে নিয়ে শুরু হয়েছিল সেই ঐতিহাসিক স্কুল মিত্র ইনস্টিটিউশন, যেটা পরে চলে যায় কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং এখন দেখতে পাচ্ছেন একটি ছোট মিষ্টির দোকান রয়েছে, আমরা একটু দেখে নিই, কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোপাল ঘোষ। আপনি কি মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন? একদম, আমার মিত্র স্কুলে পুরো পড়াশোনা ক্লাস 12 অবধি, তারপরে আমি শ্যামাপ্রসাদ কলেজে ভর্তি হই। এই যে বাড়িটা আমরা দাঁড়িয়ে আছি, এটা এখন একটা ছোট মিষ্টির দোকান। এই যে বাড়িটা দেখলাম 1905-এ বীরেশ্বর মিত্রর হাত ধরে 5 জন করে এখান থেকে কি শুরু হয়েছিল? এখান থেকেই শুরু হয়েছিল, তারপরে ওইটা হরিশ পার্কের ওইখানে ওই বিল্ডিংয়ে শিফট হয়। এখান থেকেই প্রথম যখন হয় তখন এখান থেকে এই বিল্ডিং, তখন এটার নাম ছিল, এটার ঠিকানা ছিল 13 নম্বর কাঁসারিপাড়া রোড। এখন 74 দেবেন্দ্র ঘোষ রোড হয়েছে, তখন এটা 13 নম্বর কাঁসারিপাড়া রোড এই ঠিকানা ছিল, এই অ্যাড্রেস ছিল তখন। অর্থাৎ দেখুন, অনেকে হয়তো জানেন না, কিন্তু এই মুহূর্তে যারা আর প্লাসের এই প্রতিবেদনটি দেখছেন, কার্যত একটি ইতিহাস। এবং এই বাড়িটির বয়স কিন্তু 125 বছরেরও বেশি। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপকে রিকোয়েস্ট করি যে এখন দেখে বলছে যে রাজা দেবেন্দ্র রায় রোড এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে, এটা শাঁখারিপাড়া, ডান দিকেরটা কাঁসারিপাড়া। এবং এই সেই ঐতিহাসিক বাড়ি, অনেক ইতিহাসের সাক্ষী, অনেক কিছু পড়েছে, পলেস্তারা খসে পড়েছে, বিবর্ণ, কিন্তু মিত্র ইনস্টিটিউশন, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়াশোনা করতেন, যে স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছেন, যে স্কুলে তিনি তার শিক্ষার প্রথম পাঠ নিয়েছিলেন, সেই স্কুলের কিন্তু এই যে বাড়ি দেখলেন, এবং যেমনটা গোপালবাবু বললেন, বীরেশ্বর মিত্রর হাত ধরে মাত্র 5 জন স্টুডেন্টকে রেখে এই বাড়ি থেকেই কিন্তু শুরু হয়েছিল সেই যাত্রাপথ। কার্যত ইতিহাসের দোরগোড়ার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, মিত্র ইনস্টিটিউশন 1905 সালে কিন্তু স্থাপন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 6 জুলাই তার জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু দারুণ করে সেজে উঠছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু দুর্দান্তভাবে দেখতেই পাচ্ছেন চারদিকে সাজো সাজো রব, সমস্ত মানুষজন প্রত্যেকটা জায়গায় সাফসুট্র চলছে। স্কুলে প্রচুর যারা প্রাক্তনী তারা উপস্থিত হচ্ছেন দেখভালের জন্য। আমরা একবার একটু ভেতরটায় উকিঝুঁকি মেরে নিই যে কি হতে যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে জন্মদিন, সেইটাকে রেখে একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার নামটা একটু বলবেন? দাস। তনুময়, আপনি নিশ্চয়ই স্কুলের প্রাক্তনী? আর এখানে আমি কর্মরত অফিস স্টাফ। প্রাক্তনী অফিস স্টাফ। একটা গরিমা ছিল মিত্র ইনস্টিটিউশন, প্রচুর তাবর মানুষজন এখান থেকে পাশ করেছে, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কার্যত 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে উপাচার্য, এবং এই স্কুলেই কিন্তু তার পদচারণ, এই স্কুল থেকেই তার বেড়ে ওঠা। কতটা শিহরিত, কতটা কি মনে হচ্ছে? একজন প্রাক্তনী হিসেবে খুবই গর্বের ব্যাপার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব আমাদের স্কুলে পড়াশোনা করেছে। উনি দীর্ঘদিন এই স্কুলে টিল ডেট মনে হয় আমার উনি প্রেসিডেন্ট ছিলেন, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন। আশা রাখছি যে আরও স্কুল, আমাদের বাচ্চাদের পড়াশোনাও অনেকটা এগিয়ে যাবে। আশপাশের স্কুলের স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু আমরা সেই ডিসিপ্লিন বলুন, মানে টিচারদের গাইডেন্সে এখনও আমরা ধরে রেখেছি। 1100-র কাছাকাছি বাচ্চা, নট আ ম্যাটার অফ জোক। আমরা চেষ্টা চালিয়ে যাই, তো আরও আমরা মনে করব যে আরও উন্নতি কিভাবে করা যায়। দিন বদলের আশায় কিন্তু সবাই তাকিয়ে রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের দিকে। এই মুহূর্তে আমরা পেয়েছি এলাকাবাসী কিছু
মানুষজন যারা হয়তো স্কুলের প্রাক্তনী এবং এলাকায় দীর্ঘদিন বসবাস করছেন, তাদের একটু এক্সপেকটেশনটা কি মিত্র ইনস্টিটিউশনকে নিয়ে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমি শিবরঞ্জন ব্যানার্জি, 1967 সালে মিত্র স্কুল থেকে পাস করেছি। আমি এই এলাকাতেই থাকি। মিত্র স্কুল থেকে আমার বাড়ি 100 মিটার দূরে। এখানে যারা পড়তে আসছে তারা অনেক লোয়ার স্টেটা থেকে আসছে, সুতরাং তাদের অ্যাম্বিশান বা তাদের এক্সপেকটেশনটা একদম অন্য। আমার হেডমাস্টার মশাই আমাকে বললেন যে এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কুল স্কিম আছে, সেইটা করার চেষ্টা করছে। যদি হয় ডেফিনেটলি ভালো হবে। 125 বছরের স্কুল, প্রত্যেকটা ক্লাসরুম, প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু ইতিহাস কথা বলছে। আরও কিছু ইতিহাসের তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই ছবি আপনারা দেখতে দেখতে এই স্কুল থেকেই কিন্তু শ্যামাপ্রসাদ বাবু 1917 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তার দুর্দান্ত ফলাফলের জন্য সেই সময় তিনি 10 টাকা স্কলারশিপ অর্জন করেছিলেন। এবং আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তিনি শুধু প্রখ্যাত ব্যক্তিত্ব নন, তিনি একজন সেই সময়ের আধুনিক শিক্ষাবিদ। আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষার ভাবধারায় কিন্তু এই মিত্র ইনস্টিটিউশনকে তুলে এনেছিলেন। এবং এই স্কুল থেকে যারা পড়ে পাশ করেছেন, জীবনে কৃতী হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, এবং এই লিস্টটা অনেক লম্বা। এবং আপনারা জানেন যে 1905-এ যে মিত্র ইনস্টিটিউশন, সেটা কিন্তু শুরু হয়েছিল মাত্র 5 জন ছাত্রকে নিয়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে বর্তমানে এই স্কুলের যে ঐতিহ্য, সেটাকে ধরে রাখা কিন্তু একটা সত্যিকারের বড় চ্যালেঞ্জ, কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক পাল্টেছে। তবুও 125টা বছর, 6ই জুলাই এক ইতিহাস সামনে। এই স্কুলের কার্যত প্রাণপুরুষ বললেও অন্যথা হয় না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে স্মরণ। এবং যেটা শুনলেন যে প্রায় 1100-র ওপর এই মুহূর্তে যারা ছাত্র, তারা কিন্তু এখানে অধ্যয়ন করেন, অধ্যাবসায়, এবং তাদের মননে, তাদের কথায়, তাদের স্মরণে কিন্তু শুধুই শ্যামাপ্রসাদ। আপনারা দেখলেন আর প্লাসের দর্শকদেরকে আমরা মিত্র ইনস্টিটিউশন সমস্তটা ঘুরে দেখালাম, কোথায় শ্যামাপ্রসাদ বাবু বসতেন, কোথায় পড়তেন, সমস্তটা। এইভাবেই কিন্তু ইতিহাসকে সামনে রেখে 125 বছরের যে ইতিহাস, যে গরিমা, যে গৌরব, তাকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে আশা দেখছেন সমস্ত প্রাক্তনী, সমস্ত ছাত্র, সমস্ত মিত্র ইনস্টিটিউশনের যারা অতীত দিনের দেখভাল পড়ুয়ারা। দিন বদলের আশায় পুরনো মিত্র ইনস্টিটিউশন কি আবার তার ঋত গরিমা ফিরে পাবে? আবার কি সবার চোখে মনি হয়ে উঠবে এই মিত্র ইনস্টিটিউশন? সময় তা কথা বলবে। ক্যামেরায় সুদীপের সঙ্গে যশবন্ত রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।